নমস্কার, 5টার 5 মিনিট নিয়ে আজ নিউজ রুম থেকে, কারণ নিউজ রুম আমাদের আজ আক্ষরিক অর্থেই ওয়ার রুম। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে, ঠিক এরকম ভাবেই কাজ চলছিল নিউজ রুমে। তৎপরতার সঙ্গে আপনাদের কাছে আমরা কিছু ফুটেজ দেখাচ্ছিলাম আজ থেকে ঠিক 15 দিন আগে 22শে এপ্রিল। মনে পড়ছে 22শে এপ্রিল ভারতের ইতিহাসে একটা দাগ হয়ে থেকে যাবে। হাহাকার, কান্না, সেই ছবি গত 15 দিন ধরে বিশ্বের মিডিয়া দেখিয়ে এসেছে। মনে পড়ছে সেই ছবি, একের পর এক দেহ পড়ে রয়েছে গুলিবিদ্ধ। নিরীহ, কারো হাতে অস্ত্র নেই, এরা টুরিস্ট, এরা ঘুরতে গিয়েছিল বৈসরান ভ্যালিতে। কাশ্মীর জান্নাত বলা হয়, ভূস্বর্গে ঘুরতে গিয়েছিল। এভাবে রক্তাক্ত হবে ভূস্বর্গের সবুজ ঘাস কে ভেবেছিল? আজকের ছবি দেখাই এবার। আজ সকাল হলো অন্য এক ছবি দিয়ে। প্রত্যাঘাত, হ্যাঁ প্রত্যাঘাত, যে প্রত্যাঘাতের অপেক্ষা করছিল দেশ গত 15 দিন ধরে। আঘাত আনা হয়েছে, বড় আঘাত। তবে সেদিনের সেই রক্ত ছড়ার আজকের এই রক্ত ছড়ার মধ্যে তফাৎ কোথায় জানেন? সেদিন নিরীহ নাগরিকদের বেছে বেছে গুলি করে মারা হয়েছিল, আর আজও বেছে বেছে মারা হয়েছে। আজ না, বলা ভালো গতকাল রাতে বেছে বেছে জঙ্গি ঘাঁটিগুলো উড়িয়ে দেওয়া হয়েছে। কোনো পাকিস্তানের নাগরিক বা কোনো সেনা ছাউনিতে কোনো রকম কোনো আঘাত আনা হয়নি। ভারত আর পাকিস্তানের মধ্যে বোধহয় এটাই সবচেয়ে বড় তফাৎ, আর সেই তফাৎ করে দিল অপারেশন সিঁদুর। আরও একবার প্রমাণ হলো ভারত জঙ্গি মোকাবিলার জন্য যত দূর পর্যন্ত সম্ভব যেতে পারে। কিন্তু কেন এই জঙ্গি হামলা হয়েছিল পহেলগাঁওয়ে? অপারেশন সিঁদুরের পর আজ বিদেশ মন্ত্রক জানালো আসলে পাকিস্তানের খুব রাগ হচ্ছিল। এত টাকার ব্যবসা হচ্ছে, কাশ্মীর শান্ত হয়েছে, দেশ বিদেশে এত মানুষ যাচ্ছে, সেই কাশ্মীর অশান্ত করতেই হবে, আর সেই জন্য প্ল্যান করে জঙ্গি হানা হয়েছিল। ये आवश्यक समझा गया कि 22 अप्रैल के हमले के अपराधियों और उनके योजनाकारों को न्याय के कटघरे में लाया जाए। हमलों के एक पखवाड़े के बाद भी पाकिस्तान द्वारा अपने क्षेत्र या अपने नियंत्रण वाले क्षेत्रों में आतंकवादियों की इंफ्रास्ट्रक्चर के विरुद्ध कार्यवाही करने के लिए कोई स्पष्ट कदम नहीं उठाया गया है। उल्टे वो इनकार करने और आरोप लगाने में ही लिप्त रहा है। पाकिस्तान आधारित आतंकवादी मॉड्यूल्स पर हमारी खुफिया निगरानी ने संकेत दिया है कि भारत के विरुद्ध आगे भी हमले हो सकते हैं। अतः इनको रोकना और इनसे निपटना दोनों को बेहद आवश्यक समझा गया। आज सुबह, जैसा कि आपको ज्ञात होगा, भारत ने इस तरह के सीमा पार हमलों का जवाब देने और उन्हें रोकने तथा उनका प्रतिरोध करने के अपने अधिकार का प्रयोग किया है। यह कार्यवाही नपीतुली, नॉन एस्केलेटरी, आनुपातिक और जिम्मेदारीपूर्ण है। यह आतंकवाद की इंफ्रास्ट्रक्चर को समाप्त करने और भारत में भेजे जाने वाले संभावित आतंकवादियों को अक्षम बनाने पर केंद्रित है। कि 25 अप्रैल 2025 को संयुक्त राष्ट्र सुरक्षा परिषद ने पहलगाम आतंकवादी हमले पर एक प्रेस वक्तव्य जारी किया था, जिसमें आतंकवाद के इस निंदनीय कार्य के अपराधियों, आयोजकों, फाइनेंसरों और प्रायोजकों को जवाबदेह ठहराने और उन्हें न्याय के दायरे में लाने की आवश्यकता पर जोर दिया गया था। भारत की आज की इस कार्यवाही को इसी संदर्भ में देखा जाना चाहिए। আমরা আমাদের অধিকার রক্ষা করেছি, শুধুমাত্র আমাদের নাগরিকদের অধিকার, বেঁচে থাকার অধিকার সুরক্ষিত করেছি। বারবার সীমান্ত পেরিয়ে এসে নিরীহ মানুষদের উপর অত্যাচার চলবে, সেটা যাতে না হয় তা বন্ধ করার চেষ্টা করেছি। তার রেজাল্ট ওদেরকে দেখুন, জঙ্গিদের বড় ঘাঁটি ছিল। কেমন ঘাঁটি জানেন? আজমল কাসাব নাম মনে আছে নিশ্চয়ই।
আজমল কাসেম ট্রেনিং নিয়েছিল এখানে মুম্বাই হামলার আগে। সেই ট্রেনিং এর ঘাঁটি ছিল, নেই হয়ে গিয়েছে গতকাল রাতের পর। দেখুন, জৈশ-এ মোহাম্মদের হেডকোয়ার্টার, মাসুদ হাজারের বাড়ি এইখানে। বড় বড় কর্তারা আসতে, জৈশের বড় বড় লিডাররা আসতো এবং এসে এইখানে মিটিং হতো, কিভাবে ট্রেনিং দেওয়া হবে, কিভাবে মগজ ধোলাই হবে, ব্লু প্রিন্ট কি হবে অপারেশনের, সেই সব এখন ইতিহাস। কারণ অপারেশন সিঁদুরে তা এখন ধুলোয় মিশে গেছে। ভেবে দেখুন, এখনো পর্যন্ত এই অপারেশনে কি হয়েছে? পাক আর্মির কোথাও কোনো ক্ষতি না, একজনও সাধারণ নাগরিক না, কারো কোনো ক্ষতি হয়নি। পহেলগাঁওয়ের প্রত্যাঘাতে শুধুমাত্র বেছে বেছে জঙ্গি ঘাঁটিগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে। রাজনাথ সিংও তাই বলছেন। कल रात हमारी भारतीय सेनाओं ने अपने अद्भुत शौर्य और पराक्रम का परिचय देते हुए एक नया इतिहास रच दिया है। हमने जो लक्ष्य तय किए थे उन्हें ठीक समय तय योजना के अनुसार सटीकता से उन्होंने ध्वस्त किया है और किसी भी नागरिक ठिकाने, सिविलियन पॉपुलेशन को जरा भी प्रभावित न होने देने की संवेदनशीलता भी हमारी सेना ने दिखाई है। हमने हनुमान जी के उस आदर्श का पालन किया है, जिन मोहि मारा तिन मोहि मारे। हमने केवल उन्हीं को मारा जिन्होंने हमारे मासूमों को मारा। ऑपरेशन सिंदूर लॉन्च करके पहले की तरह ही इस बार भी आतंकियों को ट्रेनिंग देने वाले कैंप्स को तबाह करके करारा जवाब दिया है। सरजमी पर हुए हमले का जवाब देने के लिए अपने राइट टू रेस्पॉन्ड का इस्तेमाल किया है। যদি একবার সেই ছবিগুলো আপনাদের মনে থাকে, নিশ্চয়ই মনে আছে, বুঝতে পারছেন তো কি অবস্থা, কি হাহাকার এবং কি যন্ত্রণা নিয়ে তারা ফিরে এসেছিলেন কাশ্মীর থেকে, এবং সেই যন্ত্রণায় দগ্ধ হয়েছে দেশ ভারত 15 দিন ধরে। সিঁদুর মুছে গিয়েছিল। তো যথার্থই নাম অপারেশন সিঁদুর। সিঁদুরের মতো লাল রঙে পাকিস্তানের আকাশ লাল হয়ে গিয়েছে অপারেশনের খেলায়। তো আজ যখন সাংবাদিকদের সামনে বলার সময় এলো, তখন সাফ জানিয়ে দিল ভারত, সেদিন ধর্মের নামে কোথাও উস্কানি দেওয়ার চেষ্টা হয়েছিল, আর সেই উস্কানিতে কেউ পা দেয়নি, বরং যারা উস্কানি দেওয়ার চেষ্টা করেছিল সেদিন পহেলগাঁওয়ে, সেই জঙ্গিদের ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। ऑपरेशन सिंदूर 22 अप्रैल को पहलगाम में हुए विभत्स आतंकवादी हमले के शिकार मासूम नागरिकों व उनके परिवारों को न्याय देने के लिए लॉन्च किया गया था। इस कार्रवाई में 9 टेररिस्ट कैंप्स को टारगेट किया गया और पूरी तरह से इसे बर्बाद किया गया। मैं आप सबको बताना चाहती हूं कि किसी भी सैन्य ठिकाने का निशाना नहीं बनाया गया और अभी तक किसी तरह की नागरिक क्षति की रिपोर्ट नहीं है। A niche technology weapons with careful selection of warheads was ensured so that there will be no collateral damage. The point of impact in each of the target was a specific building or a group of buildings. All the targets were neutralized with clinical efficiency, and the results reiterate the professionalism of the Indian Armed Forces in the planning and execution of their operations. No military establishments were targeted. India has demonstrated considerable restraint in its response. However, it must be said that the Indian Armed Forces are fully prepared to respond to Pakistani misadventures, if any, that will escalate this situation. অপারেশন সিঁদুর এই জন্য রাখা হলো, এবং যিনি রেখেছেন খুবই ভাবনা চিন্তা করে রেখেছেন, কারণ 22 তারিখে যে উগ্রবাদীর হামলাতে আমাদের 26 জন মহিলার যে সিঁদুর মুছে গেছে, সেই সিঁদুরটাকে একটা শ্রদ্ধাঞ্জলি জানিয়ে সেইভাবেই অপারেশনটা করা হয়েছে। এবং আপনি একটা জিনিস মনে রাখবেন যে ঠিক 13 দিন পরে কিন্তু এটা অপারেশনটা করা হয়েছে, যে তেরবিটা সবার হয়ে গেছে, আমি তারপরে বদলাটা নিলাম।
এই বদলাটা নেওয়ার জন্যই ইন্ডিয়ান আর্মি কিন্তু প্রস্তুত ছিল এবং ন্যাশনাল প্ল্যানার আর মিলিটারি কমান্ডার্সরা মিলে অ্যাকশনটা এসছে অন গ্রাউন্ড। প্রস্তুতি কতটা আঁটোসাঁটো ছিল বলুন তো? দুই দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে, অর্থাৎ পাকিস্তানের আকাশে গিয়ে সেখান থেকে স্ট্রাইক করা তো সম্ভব নয়। তাহলে 3টি অস্ত্র, তাতেই বাজিমাত। দেখাই আপনাদের একটু স্ক্যাল্প মিসাইল। এই স্ক্যাল্প মিসাইল কি? স্ক্যাল্প মিসাইল কিভাবে কাজ করে? এলওসি থেকে 30 কিলোমিটার দূরে স্ক্যাল্প মিসাইল হানা দিতে পারে। 250 কিলোমিটার দূরের টার্গেটে নিখুঁত হানা দিতে পারে স্ক্যাল্প মিসাইল। আর এই মিসাইল এর আগে ব্রিটেন আর ফ্রান্স ব্যবহার করেছিল, ন্যাটোর যে দেশগুলি, সহযোগী দেশগুলো সবাই ব্যবহার করেছে। 1300 কেজি ওজন এই মিসাইলের। দূর থেকে ধ্বংসের মাত্রা বাড়াতে ব্যবহার করা এই মিসাইল। শুধুমাত্র এই মিসাইল নয়, এর সঙ্গে কি ছিল? হ্যামার। হ্যামার শক্তিশালী একটা গাইডেড বোমা। ফ্রান্স ব্রিটেনের সেনাবাহিনীর অস্ত্র ভাণ্ডারে এই বোমা রয়েছে। এবং তার সঙ্গে আরো একটা জিনিস রয়েছে, তার সঙ্গে লয়টারিং মিউনিশনস। লয়টারিং মিউনিশনস কি? এক ধরনের ড্রোন, গাইডেড ড্রোন, রিমোটে দূর থেকে ব্যবহার করা যায়, অনেক দূর পর্যন্ত যেতে পারে, প্রায় 1000 কিলোমিটার যেতে পারে যদি তাকে রিমোটে ঠিক মতো গাইড করা হয়। তারপর নিজে থেকে ব্লাস্ট হয়ে যেতে পারে, বলা হয় সুইসাইড ড্রোন। এই লয়টারিং মিউনিশন বড় কাজ দিয়েছে এবারের এই অপারেশন সিঁদুর। আর এরপর তো জশন শুরু হয়ে গেছে। অকাল দিওয়ালি, অকাল হোলি, যাই বলুন না কেন, শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, হওয়াটাই স্বাভাবিক, কারণ এতদিন ধরে মানুষ অপেক্ষা করেছিল যে প্রত্যাঘাত হবে, কিভাবে হবে, কখন হবে। কোনো মানুষ নয়, শুধু জঙ্গিদের মারা হয়েছে, জঙ্গি ঘাঁটিগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেই উৎসবের ছবি দেখছি আমরা, শিলিগুড়ি হোক, আসানসোল হোক। আর এবারের এই উৎসবে নতুন সংযোজন সিঁদুর, কারণ অপারেশনের নাম তো সিঁদুর, অপারেশন সিঁদুর। কিন্তু এখানে শেষ নয়, এটা শুধু শুরু। আমরা যে কত ভয়ঙ্কর প্রত্যাঘাত করতে পারি জঙ্গিদের বিরুদ্ধে, জিরো টলারেন্স, তা বোঝানোর এই শুরু। पिक्चर अभी बाकी है।